নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কুম্ভ রাশিকে নিয়ে। 2026 সাল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রেম ভালোবাসার জায়গা কেমন থাকবে এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিবাহ যোগ বা বিবাহিত জীবন নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ এই নতুন বছর 2026 এই সময় আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে সবটাই বিস্তারিত আলোচনা করব। দেখুন, যখন আমরা একটি নতুন বছরকে নিয়ে আলোচনা করি এবং একটি নতুন বছর আমাদের কেমন যাবে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে বিশেষ 4টি গ্রহকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তার মধ্যে শনিদেব, রাহুকেতু এবং দেবগুরু বৃহস্পতি। এই বছর অর্থাৎ 2026 সাল নতুন বছর খুব একটা গ্রহ পরিবর্তন দেখা যাবে না, তবে একমাত্র দেবগুরু বৃহস্পতি সে কিন্তু 3টে রাশির ওপর দিয়ে গোচর করবে, যেমন মিথুন রাশি, আপনাদের পঞ্চম, আপনাদের ষষ্ঠ কর্কট এবং আপনাদের সপ্তম রাশি অর্থাৎ সিংহ রাশি দিয়ে গোচর করবে। বছরের একদম শেষে কিন্তু সিংহ রাশি থেকে দেবগুরু বৃহস্পতি গোচর করবে। তবে রাহু কেতু বছরের প্রথম থেকে টানা বছরের 10 মাস অর্থাৎ অক্টোবর এই সময় পর্যন্ত আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে রাহুর অবস্থান এবং আপনাদের সপ্তমভাবে কেতুর অবস্থান এটা থাকবে। একদম বছরের অন্তিম অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময়টি রাহু কেতু তার রাশি পরিবর্তন করে রাহু আপনাদের দ্বাদশভাবে এবং কেতু আপনাদের ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে। আর আপনাদের রাশি বা আপনাদের লগ্নের অধিপতি শনিদেব আপনাদের রাশির সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে গোচর করছে। তৃতীয় ভাবেই এই নতুন বছর অবস্থান করবে। শনিদেবের খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির পরিবর্তন এবং আমরা যেহেতু প্রথমেই প্রেম ভালোবাসা এবং বিবাহিত জীবন নিয়ে যদি আলোচনা করতে হয়, দেখুন পঞ্চম ভাব যেখান থেকে আমরা প্রেম ভালোবাসা দেখি, এই পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকেই বক্রী অবস্থানে বসে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করে বসে থাকবেন এবং রাহু আপনাদের রাশিতে তো বর্তমানে বসে আছে, রাহুর একটি দৃষ্টি সেটা আপনাদের পঞ্চম ভাবে থাকছে। কাজেই দেখা যাচ্ছে যে প্রেম বা ভালোবাসার জায়গায় মে মাস পর্যন্ত খুব একটা কোনো পরিবর্তন নেই। প্রেম ভালোবাসার জায়গায় যেমন আছে তেমন ব্যালেন্স থাকবে। খুব একটা যে হঠাৎ কোনো একটা পরিবর্তন বা হঠাৎ প্রেম ভালোবাসার মধ্যে কোনো একটা বিপর্যয় বা অশান্তি ঝামেলা বা নতুন প্রেম আসার যোগ সেটাও কিন্তু থাকছে। তবে এই বলা যেতে পারে যে মে মাস পর্যন্ত কুম্ভর কিন্তু নতুন প্রেমের যোগ, নতুন প্রেম আসা, কাউকে ভালো লাগলে প্রপোজ করা বা হঠাৎ কারোর সাথে প্রেম সম্পর্ক জড়িয়ে পড়া এই ধরনের সম্ভাবনা তৈরি হবে এবং তার সাথে সাথে আপনারা যদি চান প্রেম থেকে বিবাহ করার জন্য তার জন্য কিন্তু উত্তম সময় বা উত্তম যোগ এই মে মাস পর্যন্ত থাকছে। মে মাসের 15 তারিখ অর্থাৎ মে মাসের একদম শেষের দিক অর্থাৎ জুন মাসের 2 তারিখে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করছে। তবে এই ভাবটিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়, বলশালী হয় এবং এখানে বৃহস্পতির পূর্ণ ফল দিতে দেখতে পাওয়া যায়। তবে আপনাদের রাশির পঞ্চম থেকে দেবগুরু বৃহস্পতির সরে যাওয়া, সেখানে পঞ্চম ভাবে শুধুমাত্র রাহুর দৃষ্টি পড়ে থাকা এবং রাহু আপনার রাশিতে বা লগ্নে অবস্থান, সেটা কিন্তু প্রেম রিলেশনের মধ্যে সিদ্ধান্ত নিতে মাঝে মাঝেই সমস্যা হবে, অহেতুক ঝামেলা অশান্তি এটা আসতে পারে এবং প্রেম ভালোবাসার মধ্যে কিছু ক্ষেত্রে মান অভিমান, ইগো, তর্ক বিতর্ক, একটা আনস্যাটিসফ্যাকশন অর্থাৎ স্যাটিসফ্যাকশনের অভাব, যে কোনো কারণকে কেন্দ্র করে যে কোনো ছোটো ছোটো বিষয়কে মতপার্থক্য অর্থাৎ যে কোনো ছোটোখাটো ঘটনা বা বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য তৈরি হওয়া, এই ধরনের কিছু সমস্যা কিন্তু জুন মাসের 2 তারিখ থেকে ধরুন মোটামুটি আপনি অক্টোবর মাস এই সময় পর্যন্ত এই 4 থেকে 5 মাস এই সময় কিন্তু আপনাদের প্রেম ভালোবাসার জায়গায় একটু ধীরে চলো গতি অবলম্বন করতে হবে এবং এই সময়টি কিছুটা হলেও প্রেম ভালোবাসা নিয়ে অনিশ্চয়তা এবং কিছু সমস্যা অবশ্যই থাকবে। তবে অক্টোবর মাসের পরে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময়টি রাহু কেতুও তার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ রাহু চলে যাচ্ছে আপনাদের রাশির দ্বাদশভাবে এবং কেতু চলে আসছে আপনাদের রাশির ষষ্ঠভাবে। এই রাহু কেতুর যে পরিবর্তন সেটা কিন্তু পঞ্চম ভাবে যে দৃষ্টি রাহুর ছিল সেটা বেরিয়ে যাবে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময়টিতে দেখা যাবে যে পঞ্চম ভাবটা রাহু থেকে মুক্ত এবং
দেবগুরু বৃহস্পতি তার অতিচারী গতিতে সে সময় আপনাদের রাশির সপ্তম ভাব অর্থাৎ সিংহ রাশির ঘরে অবস্থান। এই পরিবর্তনটি একদম বছরের শেষের দিকে সেই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে আবার পরিস্থিতি স্থিতিশীল হবে এবং বলা যেতে পারে এই সময় একটা হঠাৎ প্রেম যোগ বা হঠাৎ বিবাহ যোগ অর্থাৎ প্রেম থেকে বিবাহ যোগ সেটা কিন্তু স্ট্রং তৈরি হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। এই হচ্ছে প্রেম এবং বিবাহ যোগ। এবার শুধুমাত্র অ্যারেঞ্জ ম্যারেজ বা বিবাহ যোগের কথা যদি বিস্তারিতভাবে আলোচনা করতে হয় তাহলে বছরের শুরু থেকে অর্থাৎ একদম জানুয়ারি টু মে পর্যন্ত বিবাহ যোগ কুম্ভ রাশি আছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিয়ের জন্য চেষ্টা করতে পারেন, পাত্রপাত্রীর সন্ধান করতে পারেন। বিবাহ যোগ পূর্ণ বিবাহ যোগ আছে এবং যে কোনো ক্ষেত্রে বিবাহ যোগ তৈরি হচ্ছে, সেটা প্রথম এবং দ্বিতীয় বিবাহ অর্থাৎ ফার্স্ট ম্যারেজ সেকেন্ড ম্যারেজ দুটো যোগই কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আছে। প্রেম বিবাহ অ্যারেঞ্জ ম্যারেজ সমস্ত দিক থেকে কিন্তু সব ধরনের যোগ মে মাস পর্যন্ত সম্পূর্ণ আছে। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময় কিছুটা বাধাপ্রাপ্তি হলেও নভেম্বর ডিসেম্বর কিন্তু উত্তম প্রেম উত্তম বিবাহ যোগ তৈরি হচ্ছে। এই সময়টি কিন্তু সব থেকে দেখা যাবে যে যাদের বিয়ের বাধা বা সমস্যা আছে তারাও অনেক ক্ষেত্রে কিন্তু একটা হঠাৎ বিবাহ যোগ হঠাৎ একটা কিন্তু বিবাহ যোগ তৈরি হতেও দেখতে পাওয়া যাবে। এবং এই যে নভেম্বর ডিসেম্বর এই সময়টি কিন্তু কুম্ভর জীবনে সব থেকে ভালো সময় বা ভালো একটা ট্রানজিট হচ্ছে, কেননা রাহুর যে অবস্থান সেটা রাশি থেকে এবং কেতুর অবস্থান সেটা রাশির সপ্তম ভাব থেকে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু যাদের ম্যারেজ লাইফ সমস্যা চলছে, যাদের সিদ্ধান্ত নিতে পারছে না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু উত্তম ট্রানজিট অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময় থেকে কিন্তু দেখা যাবে এই দুটো মাস কিন্তু কুম্ভ যেই বাধা বিপত্তি যে সমস্যা সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। তাই প্রেম এবং বিবাহ যোগ নিয়ে একটা আলোচনা করলাম। এবার বিবাহিত জীবন 2026 যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই বিবাহ বা বিবাহিত জীবন কুম্ভ রাশির 2026 কেমন থাকছে। দেখুন, বিবাহিত জীবনের জায়গা সপ্তমভাবে কেতু এবং লগ্নে রাহু, এটা কিন্তু বিবাহিত জীবনকে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রভাবিত করছে। রাহু কেতু কেন, বর্তমানে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যদি জিজ্ঞেস করা হয় আপনাদের ম্যারেজ লাইফ কেমন যাচ্ছে, ম্যারেজ লাইফ কিন্তু প্রচণ্ড সমস্যা হচ্ছে, প্রচণ্ড অনিশ্চয়তা, প্রচণ্ড পরিমাণে বলা যেতে পারে সন্দেহ প্রবণতা, বিবাহিত জীবনে একটা অহেতুক টক্সিন তৈরি হয়ে যাওয়া এবং বিভিন্ন দিক থেকে কিন্তু বিবাহিত জীবনে একটা খারাপ সম্পর্ক হয়ে যাওয়া। অনেক আমি ক্লায়েন্ট দেখলাম এই 2000 এই রাহু কেতু ট্রানজিট জবে থেকে হয়েছে, কুম্ভর ওপর থেকে রাহু এবং সপ্তম ভাব থেকে কেতু গোচর করছে। এই তবে পরে আমি যত কুম্ভ রাশির ক্লায়েন্ট বা জাতক বা জাতিকাদের দেখলাম, তাদের মধ্যে দেখলাম যে ম্যারেজ লাইফে কিন্তু খুবই একটা সিরিয়াস কন্ডিশন তৈরি হয়ে গেছে। অনেক ক্ষেত্রে তো ডিভোর্সের মতো সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন। দেখুন আপনাদের মধ্যে যদি প্রেম ভালোবাসা বা ভালোবাসার জায়গা থাকে, কিছুটা হলেও এই সময় বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। দেখুন, বিবাহিত জীবনের জায়গায় কিন্তু 2026 সাল পর্যন্ত কিন্তু বিবাহিত জীবনের জায়গা খুব একটা যে 2026 সালের মোটামুটি ধরুন না প্রায় অক্টোবর মাস পর্যন্ত বিবাহিত জীবনের জায়গা যে খুব ভালো যাবে সেটা কিন্তু নয়। চ্যালেঞ্জ থাকছেই, সংঘর্ষ থাকছেই, মতপার্থক্য বোঝা অর্থাৎ ভুল বোঝাবুঝি এইগুলো তো থাকছেই এবং তার সাথে সাথে কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্সে যারা জড়িয়ে পড়েছেন তাদের জন্য কিন্তু খুব সাংঘাতিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই কোনো রকম বিবাহিত জীবন সংক্রান্ত বিষয় এই 2026 সাল কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। তাই ডিভোর্সের মতো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিন্তু কিছুটা হলেও নিজেদেরকে বুঝতে হবে, শুধরাতে হবে। তবে বছরের অন্তিমে হলেও শেষে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময় যখন রাহু কেতু ট্রানজিট হয়ে যাবে তখন কিন্তু বিবাহিত জীবনটা অনেকটা বেটার থাকবে। দেখুন, একটা কথা আমি যেভাবেই ভালোভাবে বলি আর খারাপভাবে বলি শুনতে একই লাগবে। রাহু রাশিতে বসে থাকা এবং কেতু সপ্তমভাবে বসে থাকা, এটা কিন্তু বিবাহিত জীবনের জায়গা সর্বদাই খারাপ ফল দিয়ে থাকে। কেন, রাহু কেতু এই সফট সম্পর্ক বা বিবাহিত জীবনের মতো জায়গায় কেতু কিন্তু যেটাকে বলে ডিজায়ার অর্থাৎ নিঃসঙ্গ বোধ অর্থাৎ এটা কিন্তু তৈরি করে দেয়। অনেক সময় মনে হয় যে আমার পার্টনার হয়তো আমাকে আর ভালোবাসে না, আমার পার্টনার হয়তো আমার প্রতি তার দায়িত্ব নেই। অনেক সময় দেখা যায় যে আপনারা বুঝতেই চাইছেন না যে আপনাদের যিনি পার্টনার আছেন তিনি কিন্তু মানসিক দিক থেকে কিছুটা হলেও বিপর্যয় আছে। এই সময় তিনি অর্থনৈতিক দিক থেকে বা তিনি কর্মজীবনকে কেন্দ্র করে বা যে কোনো সামাজিক বিষয়ে তিনি কিন্তু খুব চাপে আছেন এবং তিনিও খুব একটা যে হ্যাপি আছেন সেটা কিন্তু নয়। তাই অনেক সময় বুঝতে হবে, উভয়ের ক্ষেত্রে বলছি,
যে আপনাদের কিন্তু বুঝতে হবে যে একে অপরের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য বা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতটা সম্ভব এই সময়টি আপনারা কিন্তু ধীরে চলো গতি অবলম্বন করুন, দুজনের মতামত নিন এবং কোনো ধরনের বড় তর্ক বিতর্ক ঝামেলা অশান্তিতে জড়াবেন না। তবে দেবগুরু বৃহস্পতির যে ষষ্ঠভাবে জুন মাসের 2 তারিখ থেকে যে ট্রানজিটটা হবে সেই ট্রানজিটের ফলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ফিনান্সিয়াল কিছু ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে, কিছু অর্থনৈতিক কিছুটা হলেও মানসিক দিক থেকে কুম্ভ কিছুটা ফ্রি থাকবে। এই সময়টা হয়তো আপনি আপনাদের দাম্পত্য জীবনে কিছু ভালো সময় বা বেটারমেন্ট সময় আসবে। তবে সবথেকে ভালো সময় বা ভালো সময় যদি আসতে হয় সেটা কিন্তু নভেম্বর ডিসেম্বর। তাই অবশ্যই এই সময়টি আপনারা যে কোনো দিক থেকেই হোক বা যে কোনোভাবেই হোক বিবাহিত জীবনকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এবং খুব যদি খারাপ পরিস্থিতি হয় বা দেখা যাচ্ছে যে সম্পর্কটা খুবই একটা বাজে জায়গায় চলে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনারা একজন গুণী জ্যোতিষকে দেখিয়ে তার পরামর্শ নিয়ে এবং তিনি যা রেমেডি বা গাইডলাইন্স যা দিচ্ছেন সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করুন। কেননা সমস্যা আছেই, সমস্যা থাকবেই, যেভাবেই বলছি বা যেভাবেই আমরা ভালোভাবে বলতে চাই না কোনো সমস্যা একটা চলছে। তবে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, দীর্ঘ হয়ে গেল। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।